হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন সিএমএস নিয়ে কাজ করব। সেটা হচ্ছে উইক্স ওয়েবসাইট থেকে। তো এর আগে আমরা ওয়ার্ডপ্রেস, শপিফাই, লারাবেল ওয়েবসাইটে কিভাবে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং বা জিটিএম এর সাথে কানেক্ট করতে হয়, এভরিথিং ডাটা লেয়ার কিভাবে এনাবল করতে হয়, এই নিয়ে আমরা এর আগে অনেক কাজ করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইক্স। তো উইক্স ওয়েবসাইটে জানেন এগুলো নরমালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মতো অনেকটা ডাটা লেয়ার হয়। তো আমরা উইক্স ওয়েবসাইটে প্রথমে সবার যেটা যখন যেকোনো ট্র্যাকিং করি না কেন, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, হ্যাঁ, বা ফেসবুক অ্যাডস এর পিক্সেল সেটআপ, বা আপনি যাই কিছু করতে চান না কেন, সবার প্রথমে যেটা করতে হবে আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করতে হবে। আপনি আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের যে বেস কোডটা থাকে, এই বেস কোডটাকে আপনি উইক্স ওয়েবসাইটের ব্যাক এন্ডে আপনাকে মার্কেটিং ইন্টিগ্রেশনের মধ্যে যেয়ে এটাকে বসায় দিতে হবে এবং জিটিএমটা কানেক্ট করতে হবে। তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইট থেকে আমরা সেটা জিটিএম এর মাধ্যমে প্রিভিউ করে ডাটাগুলো দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, হ্যাঁ, বেস্ট সুইটস, হ্যাঁ, এটা একটা সুইজারল্যান্ডের অ্যাকাউন্ট ওয়েবসাইট। তো আমরা এটা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা এটাকে কানেক্ট করব। তো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হলে আমাদেরকে ওয়েবসাইটে ব্যাক এন্ডে যেতে হবে এবং ব্যাক এন্ডে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে উইক্স ওয়েবসাইটে আপনি আসলেন, আসার পরে আমরা নর্মালি কি করি, উইক্স ওয়েবসাইটে আমরা লগ ইন করবো কিভাবে, তাই না? তাহলে আমরা যদি এখানে লগ ইন এ যাই তাহলে আমাদের এখানে দেখাবে যে লগ ইন করার জন্য আমাদেরকে এখানে ইউজার ইমেল অ্যাড্রেস চাইবে বা ফোন নাম্বার, যেটা আপনাকে ইউজার আপনার বায়ার আপনাকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে, সেখান থেকেও আপনি ডিরেক্ট কানেক্ট করে এটা করতে পারবেন। তো এখন আমরা কি করব, সাপোজ আমি উইক্স ওয়েবসাইটে লগ ইন করে আছি অলরেডি, হ্যাঁ, যেটাতে আমি কাজ করব এবং এখানে যেটা আমাদের করতে হবে, আমরা উইক্স ওয়েবসাইটটাকে গুগল অ্যাডস আমরা কনভার্সন ট্র্যাকিং করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে ওয়েবসাইটের সাথে আমাদের জিটিএম কে কানেক্ট করতে হবে। তো জিটিএম কে কানেক্ট করতে গেলে আমাদের প্রথমে জিটিএম অ্যাকাউন্ট করে নিতে হবে বা ক্লায়েন্টের আপনাকে জিটিএম এর অ্যাক্সেস দিবে। তো এখন আপনি জিটিএম এর যেটা বেস কোড, আমরা এটাকে যে বেস কোড বলি, এই বেস কোডটাকে জিটিএম এর কোডটাকে আমাদের ওয়েবসাইটে ব্যাক এন্ডে বসাতে হবে। তো অনেকে জানেন না যে উইক্স ওয়েবসাইটের ব্যাক এন্ডে কিভাবে কাজ করতে হয়, কারণ নর্মালি আমরা ওয়ার্ডপ্রেস, শপিফাই এগুলো নিয়ে কাজ করি, হ্যাঁ, এবং এগুলা প্লাগইন এর থ্রু করা যায়। তো আমরা উইক্স ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসলাম। এখানে একটা অপশন আছে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখানে সেটিং এ যাওয়ার পর একটু স্ক্রল করবেন। এখানে যাওয়ার পর দেখবেন নিচে একটা মার্কেটিং ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে, হ্যাঁ? তো আমরা মার্কেটিং ইন্টিগ্রেশনে যাব। মার্কেটিং ইন্টিগ্রেশনে যদি যাই, যাওয়ার পরে আমরা এখানে দেখেন আমাদের যতগুলো চ্যানেল আছে, যতগুলো আমরা কাজ করি এখানে সবগুলো এখানে দেখাবে। মেটা পিক্সেল, গুগল ট্যাগ ম্যানেজার, টিকটক, ফেসবুক, মার্চেন্ট সেন্টার, এভরিথিং আপনি যে যে প্রশ্নগুলো নিয়ে কাজ করেন সবগুলো এখানে দেখাবে। আমাদের এখানে কি আসছে, গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজারে আমরা এটাকে কানেক্ট করবো আমাদের ওয়েবসাইটটাকে। তাহলে আমরা এখানে যে কানেক্ট, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর অ্যাড গুগল ট্যাগ ম্যানেজার, হ্যাঁ, এই আইডিটা চাচ্ছে। এখানে আপনাকে ইনস্ট্রাকশনও দিয়ে দিবে আমরা গুগল কন্টেনারে কিভাবে অ্যাড করব। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখাচ্ছে অ্যাড ইউর গুগল ট্যাগ ম্যানেজার কন্টেনার আইডি, হ্যাঁ, দেখেন আপনাকে কিন্তু সবকিছু এখানে লিখে দিচ্ছে। অ্যাড ইউর গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের বেস কোড যেটা, আমরা এই আইডিটাকে যদি এখান থেকে কপি করি, কপি করে নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা আমাদের নোটপ্যাডে নিতে পারি। আমরা এখানে অলরেডি আমি নোটপ্যাডে এখানে নিয়ে রেখেছি। আমি এখান থেকে কপি করব, কোনো স্পেস যেন না পড়ে। এটা নেওয়ার পর আমরা এখানে কি করবো, এটা পেস্ট করে দেবো, হ্যাঁ। তারপরে এটাকে আমরা সেভ করব। সেভ করা হয়ে গেলে আমাদের এখানে একটা ইউ ক্যান রান গুগল অ্যাডস ক্যাম্পেইন, আমি এটা পরে করব, এটা আমি লেটার করে দিলাম। লেটার করে দেওয়ার পর এখানে দেখেন আমার এখানে কিন্তু কানেক্ট দেখাচ্ছে। এখন আমি যদি এখান থেকে বের হয়ে চলে আসি, বের হয়ে চলে আসার পরে কিন্তু এখানে কানেক্ট দেখাচ্ছে। এখন আমার গুগল ট্যাগ ম্যানেজারে আমি যদি আবার ভিউ করি, ভিউ করার পর এখানে যে অপশনটা দেখাবে, দেখেন এখানে কানেক্ট দেখাচ্ছে। তার মানে আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটের কিন্তু একটা কানেকশন হয়ে গেল। এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে যেহেতু কানেকশন হয়ে গেল, সেহেতু আমাদের কি করতে হবে, একবার টেস্ট করে দেখতে হবে যেটা আমাদের আসতেছে কিনা। আমরা একটা সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে আমরা এটা চেক করে দেখবো যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের উইক্স ওয়েবসাইটটা কানেক্ট হয়েছে কিনা। তো আসেন আমরা এটা সাবমিট করে প্রিভিউ করে দেখি। আমাদের সাবমিট অলরেডি হয়ে গেছে, ভার্সন লেটেস্ট। আমি অলরেডি আপনাদেরকে দেখাবো উইক্স ওয়েবসাইট থেকে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং কিভাবে করে, কিভাবে ই কমার্স ট্র্যাকিং করে, ফেসবুকের পিক্সেল সেটআপ করে, এভরিথিং আমি উইক্সের আপনাদের এ টু জেড একটা প্লেলিস্ট সিরিজ নিয়ে আসবো। তো আমরা এখন কি করব, এখানে প্রিভিউ করি। তো প্রিভিউ করলে নরমালি আমরা ওয়েবসাইট দিয়ে প্রিভিউ করে দেখবো যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটা কানেকশন হয়েছে কিনা। তো আসেন আমরা এটাকে প্রিভিউ করে আমরা ওয়েবসাইটে অ্যাড্রেসটা দিলাম, এখানে কন্টিনিউ করব এবং কন্টিনিউ করার পরে দেখবেন নরমালি আমাদের ওয়ার্ডপ্রেস, শপিফাই যেভাবে আমরা কাজ করি সেভাবে কিন্তু এখানে আসতেছে। তাহলে আমাদের এখানে
ওয়েবসাইটটা লঞ্চ হচ্ছে, আমাদের প্রোডাক্টগুলো এখানে আসতেছে। হ্যাঁ, এখন আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব, এখানে এটা কানেক্ট করব। হ্যাঁ, এখানে আমাদের এটা কানেক্ট হয়ে গেল। একটু সময় নেবে লোড নিতে, একটু ওয়েট করেন। আমাদের এখানে লোড নিয়ে নিয়েছে দেখেন। এখন আমরা কি করব, আমরা এখানে যদি যাই, এখানে অলরেডি কাজ করা আছে, আমি কাজগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমাদের পেজ ভিউটা ফায়ার হয়েছে, তাই না? তাহলে এখন আমি যাই, আমি সাপোজ যদি একটু ভিউ আইটেমের মধ্যে যাই, এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পরে ভিউ আইটেমের মধ্যে গেলাম, একটা প্রোডাক্টের মধ্যে যাব, প্রোডাক্টটাকে যদি সিলেক্ট করি, একটু সময় নিচ্ছে, এখানে প্রোডাক্টটাকে ভিউ আইটেম করলাম, তাহলে আমাদের এখানে কি হবে, ভিউ আইটেম লিস্ট ফায়ার হবে। ওকে, আমাদের দেখেন ভিউ আইটেম এখানে কিন্তু ফায়ার হচ্ছে, এবং ভিউ আইটেম ডাটা লেয়ারটা আমরা যদি দেখি, এখানে আমাদের ই কমার্সের ওয়েবসাইটের মতো আমাদের ডাটা লেয়ার, শপিফাই ওয়ার্ডপ্রেসের মতো ই কমার্স, কারেন্সি, ভ্যালু আইটেম, এভাবে আমাদের কাজগুলো করতে হবে। এখন আমরা কি করব, সাপোজ যদি আমি অ্যাড টু কার্ট করি এখানে, হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হচ্ছে, এখানে দেখেন আমাদের অ্যাড টু কার্টটা ফায়ার হয়েছে। এখানে আমাদের এই অ্যাড টু কার্টটাও কিন্তু সেম ওইভাবে আমাদের ডাটা লেয়ারটা এখানে চলে আসবে, একটু ওয়েট করেন। এখানে আমাদের এখানে অ্যাড টু কার্টের ডাটা লেয়ারটা এখানে চলে আসছে, ই কমার্স, কারেন্সি, ভ্যালু আইটেম এভাবে। এখন আমরা যদি এটাকে বিগিন চেক আউট করতে যাই, আমরা সাপোজ এখানে যাব, যাওয়ার পরে যদি আমরা এখানে একটু বিগিন চেক আউট করি, দেখেন এখানে আমাদের অপশনটা আছে চেক আউটের, আমরা চেক আউটে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে ভিউ কন্টেন্ট চলে আসবে। এখানে একটু ওয়েট করা লাগবে, আমরা এই চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু বিগিন চেক আউট ট্যাগটাও ফায়ার হবে। একটু ওয়েট করলে আমরা দেখতে পাবো এখানে বিগিন চেক আউটটাও ফায়ার হবে। এখানে আমাদের এই যে চেক আউটটা এখনো কাউন্ট হয়নি, চেক আউট হতেছে। এটা হয়ে গেলে কিন্তু আমাদের এই যে আমাদের পারচেস পেজে চলে আসছে। এখন আমরা কি করব, আমাদের এখানে বিগিন চেক আউটটা আসতেছে, এবং বিগিন চেক আউটের ই কমার্স, কারেন্সি, ভ্যালু আইটেম সেম ওইভাবে আমাদের ডাটা আসতেছে। তো এইভাবে আমরা উইক্স ওয়েবসাইটে কাজ করতে হয়। আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটকে কিভাবে কানেক্ট করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখালাম। তো এইভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এইভাবে কানেক্ট হবে আমাদের ওয়েবসাইটটা, এবং আমাদের এইভাবে প্রিভিউ, ডাটা লেয়ার, এভরিথিং এখানে চলে আসবে। তো আমরা কি করব, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, তারপরে আপনার ই কমার্স ট্র্যাকিং, পিক্সেল সেটআপ সবকিছু আপনাদের ওয়েবসাইটে করে দেখাবো একটার পর একটা। তো এটাই ছিল আজকের আমাদের লেসন। যারা এই ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং উইক্সের একটা পুরো প্লেলিস্ট আমরা এখানে নিয়ে আসব, এবং আপনাদেরকে উপহার দিব। আপনারা আপনাদের কমেন্টসগুলো জানাবেন, হ্যাঁ, কেমন লাগতেছে, বা উইক্স নিয়ে আপনারা কি কি জানতে চান সেটাও নিয়ে কমেন্টসে লিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।